হ্যালো ফ্রেন্ডস, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে আমি বিকালবেলা আমি চা করতে চলে এসেছি। আমি তোমাদের দাদাকে চা দেবো, আমি খাবো, ওই জন্য দুটো গ্লাসের মধ্যে চা ঢাললাম। আর তোমরা তো সবাই জানো, এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমরা গ্লাসে চা খেতে পছন্দ করি, কাপে আমরা পছন্দ করি না। দুজনেই, আমি আর তোমাদের দাদা দুজনে মিলেই ওই গ্লাসে চা খাই। তা বন্ধুরা, চা খেলাম, চা খেয়ে তারপরে আমি এই যে দেখো বাসন মাজতে বসে গেছি। আজকে প্রচুর বাসন, সারাদিনের বাসন আছে। কারণ আমি তো বিকালবেলা একবার মাজি, আর সকালবেলা অল্প কটা রাত্রের বাসন থাকে, সেই বাসনগুলো মাজি। আমি এই যে বাসনগুলো মাজছি বন্ধুরা, আর কড়া এত পুড়েছে যে কি বলবো। কারণ শুক্রবার শনিবার দুদিন পর পর নিরামিষ থাকে, তো নিরামিষে আমাদের একটু পরোটা বা একটু ভাজাভুজিটা বেশি হয়। আর বড়া ভাজলে বা পরোটা বা লুচি ভাজলে পরে তোমরা তো সবাই জানো কড়া প্রচুর পরিমাণে পড়ে। তা ওই জন্য এবার কড়া, সত্যি কথা বলতে কি, আমার কড়া নোংরা থাকে না, আমার কড়া পরিষ্কার থাকে। আর এত সেই আমার তো পা ভেঙে গেছিলো, পা ভেঙে যাওয়ার পরে না আর কোয়েল পারেনি অত ভালো করে মাজতে, সেই জন্য না একটা কালো দাগ যে হয়ে গেছে, আমি আর ওই দাগটা তুলতে পারিনি। অনেক চেষ্টা করেছি, হয়নি, আমি আশা ছেড়ে দিয়েছি। তবে এখনো পর্যন্ত বাসনগুলো ওই কড়াটা মাজার চেষ্টা করি ভালোভাবে। তা হাতের জন্য আমি খুব একটা ভালোভাবে আমি মাজতে পারি না, সেই মানে আস্তে আস্তে দাগে পরিণত হয়ে যাচ্ছে। কারণ হাতে এত ব্যথা, ওই ব্যথা নিয়েই আমি সমস্ত সংসারে কাজ করি। আর কোয়েল তো জানো, তোমাদের আগেই বলেছি যে কোয়েল বাচ্চা নিয়ে ও মেয়েকে করে কাজ, মানে মেয়েকে ছেড়ে কোনো কাজ করতে পারে না। কারণ ও এত দুরন্ত, এত ছটপটে, ও একটা না একটা কাজ করে ফেলে। আর ঘরে সব থেকে বিশেষ করে উপর ঘরেও স্ট্যান্ড ফ্যান আছে, নিচের ঘরেও স্ট্যান্ড ফ্যান আছে। ওকে যে ছেড়ে কাজ করবো, স্ট্যান্ড ফ্যানের কাছেই ও চারিধারে ঘুরতে থাকে। ওই এবার যদি বাচ্চা মানুষ বোঝে না, যদি কোথায় হাতটা ঢুকিয়ে দেয়, ওই ভয়ে আমরা ওকে কিছু বলি না কাজের কথা। ওর মেয়ের সমস্ত যাবতীয় সব কিছু করে, আমার কিছু করতে হয় না মেয়ের। আর আমিও সেই রকম সংসারের সমস্ত কিছু করি। আমরা দুজনে এই রকমভাবেই আমরা চলি। আমরা দুজনে খুব ভালো আছি, আমরা খুব হাসি খুশিতে থাকি। তার জন্য যে আমার কষ্ট হচ্ছে বলে যে এ করে না তা না, কিন্তু আমি মাঝে মাঝে বলি কোয়েল রুটি করো, আমার শরীরটা যে ভালো না, ও তখন সঙ্গে সঙ্গে রুটি করে দেয়। সেই রকম কি রাতে ভাত বসিয়ে দেয়, আমাকে হয়তো একটুখানি চা করে দিল। এই নিয়ে আমরা দুজনে, সত্যি কথা, তার জন্য আমাদের যে রাগ বা ওই সব কিছু না। যে আমি জানি এইটুকুনি যে সময় পড়লে সবই ঠিক হবে, সবই ঠিক, মানে ঠিক করবে। এখন হয়ে যাচ্ছে, আমিও বলি না। আর ও কিছু, মানে ওর মেয়েরও আমাকে কিছু করতে হয় না, ওর মেয়েরই ও সবই করে। তা বন্ধুরা, এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বিকালবেলা ঘর মুছতে চলে এসেছি। এই যে ছোট ঘরটা আমার মোছা হয়ে গেল বন্ধুরা। আর আমি না মপ দিয়ে আমি মুছতে পারি না, আমার ঘরে এনে দিয়েছে তোমাদের দাদা আমার কোমরের সমস্যার জন্য, কিন্তু আমি মুছতে পারি না কেন কি জানি। আমার মনে হয় যেন ঘর যেন নোংরা নোংরা থাকে। আর এই যে দেখো ফ্রিজের সাইডটা কেমন একটু হালকা করে খোলা আছে, কারণ আমার ফ্রিজে না ওই গার্ডারটা বেড়ে গেছে। দেখি মঙ্গলবারে মিস্ত্রি আসবে বলেছে, মিস্ত্রি বলেছে আসবে। এর আগে তো এসছিল, এসে বলে গেল সেই অক্টোবর নভেম্বর মাসের আগে হবে না। তা আমার খুব অসুবিধা হচ্ছে, কিছু একটু তরকারি বেশি হলো রেখে দিলে তা ফ্রিজটায় না মানে নষ্ট হয়ে যাচ্ছে, তরকারি থাকছে না, আর বরফ ঠিক মতোই হচ্ছে না। তা বন্ধুরা, এই যে ছোটো ঘরটা মুছতে মুছতে আমি বড় ঘরে চলে এসেছি। আমার মোছা কমপ্লিট হয়ে যাবে আর একটুখানি হলে। তা বন্ধুরা, আমি এতক্ষণ ঘর মুছতে পারছিলাম না, ওই জন্য আগে না আমি বাসনগুলোকে মেজে নিলাম। কারণ ডল নিচের ঘরে ছিল, নিচের ঘরের অবস্থা তোমাদের না দেখালে বিশ্বাস করবে না, মানে এত নোংরা, বিছানা করে রেখে দিয়েছে। সব গুছালাম, গুছিয়ে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে এই যে ঘর মুছছি। আমার ঘর মোছা হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো
ঘর মোছা হয়ে গেল, এবার বারান্দাটাকে পরিষ্কার করতে হবে, কারণ বারান্দাটা নোংরা হয়ে আছে। আমি বাসন মাজলাম, বাসনের একটা নোংরা ফেনা, পুরো সাবান ফেনা ভর্তি থাকে ওখানে। ওখানে না মুছে পরিষ্কার করলে আমাদের অসুবিধা, কারণ আমাদের এইটুকু জায়গার মধ্যেই আমাদের সব কিছু করতে হয়। তা বাসন মাজলাম, বাসন মেজে বন্ধুরা বাসন তো মাজা আগেই হয়ে গেছে, তোমাদের দেখালো, ভুলভাল বলছি। কাপড় গুছাতে চলে এসেছি। আমার গা ধোয়া হয়ে গেছে বন্ধুরা, গা ধুয়ে জামা কাপড় ধুয়ে উপরে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে এই যে তোমাদের কাছে চলে এসেছি জামা কাপড় নিয়ে। উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে এসে সব মেলা করা হয়ে গেল, গুছানো হচ্ছে। গুছানো হয়ে যায় না বন্ধুরা, গুছাচ্ছি একটা একটা করে গুছাচ্ছি, আর একটা একটা করে এতে রাখছি, কারণ এগুলো পরে করলেও হতো, কারণ ডল আবার এক্ষুনি আসবে, এসে সব ওই একটা একটা করে খাট থেকে সব নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তার চেয়ে বরঞ্চ বন্ধুরা আমি আগে আমার কাজটা আমি করে নিই, করে নিয়ে তারপরে তার কথা, কারণ ও আসবে, আবার ও আসলে পরে আবার বিছানা আমাকে সারা দিনে 3 থেকে 4 বার বিছানা পরিষ্কার করতে হয়, গুছাতে হয়, কারণ ডোরাতে বিছানায় ওঠে না, কারণ এখন ডোরার গরমকাল, আর বিছানায় প্রচণ্ড গরম, আর আমাদের তো ঘরে এসি নেই, আর আমাদের ওই ঘরে সারা দিন রাত ওই 2টো ফ্যান চলে, ওই 2টো ফ্যানের নিচেতেই ও থাকে। তাও কি ফ্যানের নিচে থাকে না বন্ধুরা, ও থাকে খাটের নিচে। খাটের নিচে তোমাদের দেখাবো, খাটের ঘরে পাখা চলে আর ও থাকে খাটের নিচে। তা বন্ধুরা আমি সকালবেলা চলে এসেছি, এই যে দেখো ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার করলাম আবার, কারণ বাসি বিছানা আর রাখতে নেই, বাসি বিছানা টিছানা পরিষ্কার করলাম। পরিষ্কার করে তারপরে বন্ধুরা এই যে ডল যে রাত্রিবেলা এখানে শোয়, ভোর 3টের সময় উপরে চলে যায়, কারণ উপরে তখন ঘর ঠান্ডা হয়ে যায়, তখন ও উপরে উঠে যায়। ওর মা আর ওর মা ওকে নিয়ে যায়, তোমাদের দাদা দিয়ে আসে উপরে গিয়ে, কারণ অন্ধকার কোথায় কি থাকে না থাকে, ওই জন্য 3টের সময়, কোনো দিন হয়তো ভোর 4টের সময়, কখনো হয়তো 5টার সময় উপরে যায়। উপরে গিয়ে আবার ওই যে একটুখানি শোয়, বাস ওই উপরে তো ঘর তখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়, ওই জন্য ও তখন ভোরবেলা, তখন আবার আমাদের নিচের ঘর গরম থাকে, কারণ দরজা টরজা দেয়া থাকে। আমার এমনিতে ঘরের দরজা হচ্ছে 3টে, কিন্তু জানলা আমার একটা, কারণ এদিকে একটা আছে, ওইতে আলো ঢোকে, হাওয়া ঢোকে না, আর এইদিকে জানলাটা তো হাওয়াও ঢোকে না, আলোও ঢোকে না। আমাদের ঘরে সব সময় দিন রাত আলো জ্বলে, যতক্ষণ না রাত্রিবেলা ঘুমাচ্ছি ততক্ষণ আমাদের আলো অফ হয় না। তা বন্ধুরা এই যে দেখো আমার এখন ছোট ঘরটা মোছা হয়ে গেল, আমি এই যে বড় ঘরটা মুছে নিচ্ছি। ছোট ঘরটায় খুব অসুবিধা হয়, কারণ ছোট ঘরটা সব সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়। আমার ওইখানে অনেক কিছু মেশিন থাকে, মেশিনটা সরাতে পারি না, সেলাই মেশিনটা, কিন্তু মেশিনের সামনে টুল থাকে, 2টো ছোট টুল থাকে, তারপরে থাকে ডোরা স্ট্যান্ড থাকে, তারপরে আরও খুঁটিনাটি সব জিনিসপত্র থাকে, সেই সব বন্ধুরা সব সরিয়ে আমাকে মুছতে হয় ঘর। বন্ধুরা এটা হচ্ছে আমি পরের দিনে যে সকালবেলা তোমাদের দেখালাম, আমি চান করে চলে এসেছি। আমি যে এই ঘরে তোমাদের ভয়েস মানে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটা বলতে পারি না। ও দরজা গোড়ায় শুয়ে থাকবে, কারণ যাতে না আমি চলে যাই, ও ওই জন্য দরজা গোড়ায় শুয়ে থাকে। ওকে ডাকছি কখন থেকে, ও সরে না, ওই জন্য হাত দুটোকে টানলাম, টেনে নিয়ে পাখার তলায় দিলাম। আর পাখা থাকে যা, তার উল্টো দিকে ও থাকে। ওই এই রকম করেই সারাদিন ঘুরে ঘুরে, আর সারা রাত তো ঘুমায় না, একবার এই ঘর একবার ওই ঘর, মানে আমার এই 2টো পাশাপাশি আমার ঘর, আর উপরে একটা ঘর, মোট 3টে। কিন্তু এই ছোট ঘরটা একদমই ছোট, এই ঘরটায় কিছু করা যায় না, এই ঘরে ওই টুকটাক জিনিসপত্রই রয়েছে, মানে একদম মানে আমার ছোট এই ঘরটা। আর ওই বড় ঘরটায় তোমরা তো দেখেইছো আমার ঘরে কি আছে না আছে। আমি হোম ট্যুর দেবো তোমাদের, একদিন হোম ট্যুর দেবো, ইচ্ছা আছে, দেখি কি করা যায়, তারপরে দেবো তোমাদের, কারণ একা একা তো আর হোম ট্যুর তো দেওয়া যায় না।
কেউ একজন কাকে ভিডিও ধরতে হবে, কারণ এই বৃষ্টি না হলে কিছু হবে না। এখন এত অতিরিক্ত গরম, এই গরমে কিছু কাজকর্ম করা যাচ্ছে না। তারপরে আমি যদি বলি যে একটুখানি আমার ভিডিওটা ধরে করো, তখন বলবে না আমি পারবো না, একটা খারাপ ব্যাপার, ওই জন্য কিছু বলি। বন্ধুরা, এই যে ডোরা দেখো দরজা গোড়ায় বসে আছে, কারণ তোমাদের দাদা উপরে গেছে, ওই জন্য ওইখানে দরজা গোড়ায় বসে আছে। আমি ওকে আদর করছি, আদর করে টোরে তারপরে আমি রান্নাঘরে গেলাম। এই যে রান্নাঘরে গিয়ে আনাজ কেটে নিয়ে রান্নাঘরে গেছি। আর এই যে এখানে আছে তিল দিয়ে চিচিঙ্গা আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে, তিল দিয়ে। এটা বন্ধুরা তিল আছে, কাজু আছে, আর চার মগজ আছে, পোস্ত আছে, দিয়ে এটা দিয়ে একটা তরকারি হয়েছে। আর বন্ধুরা, আমি আজকে মোরলা মাছের রেসিপি করব, তোমাদের শেয়ার করব। মোরলা মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। রেখে দিয়ে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখেছি। বন্ধুরা এইখানটা স্কিপ করে গেছে, কি করে গেছে আমি বুঝতে পারিনি। তা ওই তেলের মধ্যেই বন্ধুরা আর একটু তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আর পটল আর আলুটা ঝিরি করে কাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেছি, ভাজা করেছি আর কি। করে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করে আমি সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে তারপরে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে তার বন্ধুরা আমি আর একটা বলতে তোমাদের ভুলে গেছিলাম, ওই তেলের মধ্যে না আমি অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই চিনি দিয়ে একটু কষালাম, কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। এই যে জল দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে, ওই জন্য চিনি দিই বন্ধুরা। চিনি দিলে তাহলে কালারটা খুব ভালো আসে। এই যে মোরলা মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম বন্ধুরা, মোরলা মাছগুলো আমি দিয়ে দিলাম ওই জলের ঝোলের মধ্যে। তা বন্ধুরা আমাদের ঘরে টমেটো নেই, অনেক দিন যাবতই টমেটো নেই। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। আমার রান্নাটা কমপ্লিট। আমার কি রান্না হয়েছে ওই যে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা, ভাত ডাল আর হচ্ছে ওই যে বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি বন্ধ করলাম। তা বন্ধুরা আবার পরের দিন নতুন সকাল, নতুন দিনে আবার একটা নতুন ব্লগ পেয়ে যাবে। তা আবার ডোরা আমার এই ছোট্ট সংসার নিয়ে। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা বন্ধ করলাম। ধন্যবাদ বন্ধুরা।